বার্মিংহামে নবগঠিত সৈয়দ ফাউন্ডেশনের পরিচিতি সভা ও চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিয়ে সংগঠনটির মানব কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর প্রতিবেদনে। যুক্তরাজ্যের বার্মিংহামে নবগঠিত সৈয়দ ফাউন্ডেশন এর পরিচিতি সভা ও চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বার্মিংহামের একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, সমাজসেবী, সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ সাব্বিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ রিয়াদ রায়হান ও ট্রেজারার মোহাম্মদ মাহিনুর রহমান কুরেশির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সদস্য সৈয়দ তামিম আদনান। এরপর ফাউন্ডেশনের ডিরেক্টর সৈয়দ মুশারফ আলী, সৈয়দ সায়েদ আহমেদ ও সৈয়দ শরীফ আহমেদ নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিডমিনিস্টার শহরের মেয়র সাজু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আজম কুরেশি, সিনিয়র ডিরেক্টর সাজিদুর রহমান, সৈয়দ আব্দুর রউফ, সৈয়দ আলী হাসান, মোহাম্মদ ফৈজুল হক, খালিস মিয়া, মোহাম্মদ মতিউর রহমান, সৈয়দ কবির আহমেদ, সৈয়দ সিদ্দিক আহমেদ, সৈয়দ দুলাল, হাবিবুর রহমান সেলিম, সৈয়দ মুসাদিক আহমেদ, হাফিজ সৈয়দ কফিল আহমেদ, সৈয়দ মুয়াজিল আলী এবং মোহাম্মদ শাহিন আহমেদ সহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার কমিউনিটি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সৈয়দ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও মানব কল্যাণমূলক সংগঠন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা স্বাস্থ্য খাতে সহায়তা প্রদান এবং মানব কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। এছাড়াও সবাই বক্তব্য রাখেন সৈয়দ মুকাররিম, সৈয়দ খিবরিয়া, সৈয়দ নাসির, সৈয়দ জাবের, সৈয়দ জয়েদ, সৈয়দ মারুফ আহমেদ, সৈয়দ মারজান হক, সৈয়দ জিয়াউল ইসলাম, অলি আহমেদ রুনু, ওমর মেহেদি রুনু, সৈয়দ শাহেদ ইমরান মিয়া, মজিদুর হক, সৈয়দ সিরাত আহমেদ, সৈয়দ জয়নাল, সৈয়দ মাসুদ আহমেদ, সৈয়দ মাহমুদ, সৈয়দ মাহনুর, সৈয়দ আহমেদ আলী, আব্দুল আউয়াল লালা, মোহাম্মদ হুসেন আহমেদ ও সৈয়দ রুমিন সহ অনেকেই বক্তব্য রাখেন। আমি চাইলাম আর কি, আমি দোকান পারি আসলে আমি তারা সাহায্য করতাম। আর আমরা কমিটির মাঝে আমি দেখছি আমরা হলের মাঝে বহুত অনেক মানুষ আইসেন, বহুত দূর থেকে আইসেন। সো এটা আমরা অর্গানাইজেশন যেটা এটা ভেরি পপুলার and I hope they are successful in the future. আপনাদের সকলের সহযোগিতা আমরা আশা করছি। সৈয়দ ফাউন্ডেশনের সাথে থাকুন আর সৈয়দ ফাউন্ডেশনকে সাহায্য করুন, মানবতার কল্যাণে সবাই এগিয়ে আসুন। আমরা চাইব আগামীতে মানবতার কল্যাণে আমরা বসতে পারি। আপনাদের সকলের সহযোগিতা, আজকে আপনারা এসেছেন, সবাইকে সৈয়দ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা বলেন, মানব কল্যাণে সমাজের বিত্তবান ও প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি সম্পৃক্ত করতে ফাউন্ডেশন কাজ করবে। পাশাপাশি বন্যা, দুর্যোগ ও জরুরি মানবিক সহায়তা সহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। তাদের কার্যক্রম যেন সুস্থভাবে সম্পন্ন হয় এবং সকলের সহযোগিতা আহ্বান করি। বর্তমানে ভবিষ্যতে আমরা এরকম সাহায্য দিতাম। আর সব অসংখ্য ধন্যবাদ। আমরা একটা 1 বছর মেয়াদি প্ল্যান দিছি, আপনারা আমরা সহযোগিতা করতাম। আমরা ইনশাআল্লাহ আপনারা সব আমরা সাথে থাকলে আমরা ভালো কিছু পাবো। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের সম্মানে চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়। এ সময় ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা, তহবিল গঠন এবং মানব সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সংগঠনটির কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। NTV ইউরোপ নিউজ।